আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটি আদর্শ গ্যাসের জন্য সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর এই প্রমাণটা করব। প্রমাণটা খুবই ছোট কিন্তু কনসেপচুয়ালি ইন্টারেস্টিং। ঠিক আছে, প্রথমে চলো আমরা সিপি হচ্ছে ডিফাইন করি। আচ্ছা, এগুলো নিয়ে কিন্তু আমি আলাদা করে ভিডিওতে আলোচনা করছি যে সিপি হচ্ছে মোলার আপেক্ষিক তাপ, সিবিও হচ্ছে মোলার আপেক্ষিক তাপ, কিন্তু দুইটা একটু ডিফারেন্ট, কারণ এখানে চাপ হচ্ছে কনস্ট্যান্ট, এখানে হচ্ছে আয়তন কনস্ট্যান্ট। ঠিক আছে, আর আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তো প্রথমে আমরা তাপগতিবিদ্যার এমন একটা সিস্টেম চিন্তা করব যেখানে হচ্ছে আমাদের একটা পিস্টন নিব। ধরো ধরো একটা একটা সিলিন্ডার নিব, এই সিলিন্ডারের মধ্যে একটা আদর্শ গ্যাস রাখবো এই সিলিন্ডারের ভিতরে। হ্যাঁ, আদর্শ গ্যাস, আমরা যেই সিস্টেম নিয়ে কাজ করতেছি সেই সিস্টেমটা হচ্ছে এই যে আদর্শ গ্যাসের জন্য। ওকে, সো এর মধ্যে একটা পিস্টন দিব এবং এই পিস্টনটা এমন ভাবে দিব যাতে এই পিস্টনের কারণে এই পিস্টনটা একদম ফিক্সড থাকে। ফিক্সড মানে ভলিউম কিন্তু এখানে বাড়া যাবে না, ভলিউম হচ্ছে এখানে ধ্রুবক। বুঝতে পারছো? ভলিউম হচ্ছে এখানে ফিক্সড বা ভলিউম হচ্ছে এখানে ধ্রুবক। সো ভলিউম যেহেতু এখানে ফিক্সড, আর আমরা জানি যে সিপি আর সিবি এগুলোর সংজ্ঞাগুলো লেখো। আমরা জানি যে সিবি হচ্ছে মূলত ডি কিউ বাই ডিটি, কিন্তু এখানে এই কিউটা কিন্তু এখানে কি, খেয়াল রাখো, এখানে যেহেতু আয়তন হচ্ছে ফিক্সড, তাই এই কিউ এর নিচে একটা ভি দিব এখানে ছোট্ট করে, কারণ এখানে আয়তন ফিক্সড। এটা হচ্ছে সূত্র, সিবি এর সূত্র। লেখো আমরা জানি, এখানে লেখো আমরা জানি। ওকে, এটাকে ইকুয়েশন নাম্বার, আচ্ছা ইকুয়েশন দেওয়া দরকার নেই, এটাকে এভাবে লেখো যে ডি কিউ ভি ইকুয়াল টু সিবি ডিটি। আর এখানে আরেকটা জিনিস আমরা ধরে নিই, সেটা হচ্ছে কি জানো, এন ইকুয়াল টু হচ্ছে 1 মোল। আমরা আসলে 1 মোল গ্যাস নিয়ে এই প্রমাণটা করব। সো এটা হচ্ছে তোমার ইকুয়েশন 1। আচ্ছা একটু পরে দিচ্ছি, দেখো। এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র লেখো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র নিয়ে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে dq ইজ ইকুয়াল টু du প্লাস dw। তোমরা এটা জানো যে যদি যদি আয়তন হচ্ছে কনস্ট্যান্ট হয়, যেমন এখানে কিন্তু আয়তন কনস্ট্যান্ট, তাহলে আমরা জানি কৃতকাজ হয় শূন্য, কারণ কৃতকাজ বের করার জন্য চাপের সাথে আয়তনের পরিবর্তনকে গুণ করতে হয়। যেহেতু আয়তন শূন্য, সরি আয়তন ফিক্সড, তার মানে আয়তনের পরিবর্তন হচ্ছে শূন্য। যেহেতু এটা শূন্য, তার মানে এটাও শূন্য হবে। সো এটা হচ্ছে শূন্য, আমরা লেখো এখানে। তার মানে dq ইজ ইকুয়াল টু হয়ে যাবে du, কারণ dw শূন্য। কেন শূন্য? কারণ হচ্ছে কি, আয়তন আয়তন ধ্রুবক, এটা পাশে লিখে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করতেছি, আয়তন ধ্রুবক সিস্টেম নিতেছি। এখানে লিখে নিতে পারো যে সম আয়তন, সম আয়তন। হ্যাঁ, প্রথমে সম আয়তন নিয়ে কাজ করে আমরা একটা ইকুয়েশন পাবো আর কি এখান থেকে। সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা পাইছি dq ইজ ইকুয়াল টু du। তার মানে এই যে dq যেটা আছে, এখানে তুমি এখন du কে রিপ্লেস করতে পারো। তাহলে এটাকে এবার ইকুয়েশন 1 দাও। আর 1 নং হতে তুমি কি লিখতে পারো, 1 নং হতে তুমি dq এর জায়গায় এখন এটাকে রিপ্লেস করতে পারো, কারণ দুটো একই জিনিস। সো du এর কিন্তু আমরা একটা ভ্যালু পেয়ে গেছি, সেটা হচ্ছে cbdt। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। সো এখন আমাদের কাজ হচ্ছে সম আয়তন সিস্টেম নিছি, এবার আমরা সমচাপ নিব। ঠিক আছে, এই একই সিলিন্ডার, এটাকে আমরা সমচাপে নিয়ে যাই। চলো, সো আমি আরেকটা ছবি আঁকি। তোমরা যদি পরীক্ষা হলে তুমি ছবি আঁকবা কিনা, যদি তোমার মনে এই প্রশ্ন আসে, এটা তোমার ইচ্ছা, আঁকলে আঁকতে পারো, না আঁকলেও কোনো সমস্যা নেই, খালি লিখে দিবা। প্রথমে সম আয়তন নিবা, পরে হচ্ছে সমচাপ নিবা, এভাবে লিখে নিবা। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, সমচাপ। এগুলা লিখে নেওয়া ভালো, তাহলে কনফিউশন হবে না তোমার। হ্যাঁ, সমচাপ দেখো, এখন গ্যাস যে আছে, এই গ্যাসও কিন্তু 1 মোল। বুঝতে পারছো? 1 মোল গ্যাসই নিলাম, এটার মধ্যে একটা পিস্টন আমরা দিছি। এই যে এখানে যে পিস্টনটা, এই পিস্টনটা ফিক্সড ছিল, কিন্তু আমাদের এখনকার যে পিস্টনটা আছে না, এটা ফিক্সড না, এটা মুভেবল। হ্যাঁ, এটা মুভেবল। মুভেবল মানে কি, মানে এটা হচ্ছে নড়াচড়া করতে পারে, এটা উপর নিচে যেতে পারে, কোনো সমস্যা নেই। সো এটা কিন্তু ফিক্সড না। তার মানে এখানে আয়তন কি ধ্রুবক বলো? না, আয়তন তো এখানে কমবে বাড়বে, বাড়তে পারে কমতে পারে আয়তন এখানে। সো এখানে হচ্ছে চাপ ফিক্সড। চাপ, আমরা আয়তন যদি এখানে বাড়ে, এমন ভাবে বাড়বে যেন চাপের মানটা চেঞ্জ না হয়, যদি কমে এমন ভাবে কমবে যাতে চাপের মান চেঞ্জ না হয়। এটা হচ্ছে আমার এইখানকার বৈশিষ্ট্য। তাহলে তাহলে আমরা লিখতে পারি, যেহেতু এখানে চাপ হচ্ছে ফিক্সড,
পি হচ্ছে কি ধ্রুবক, যেহেতু এখানে পি হচ্ছে ধ্রুবক। আচ্ছা, এটা কি ফ্রেমের মধ্যে আছে? হ্যাঁ আছে। তাহলে তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো সিপি ইকুয়াল টু ডিকিউ বাই ডিটি। আসলে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, সিবি এর যে সূত্র, সিপি এর সূত্র একই, সূত্র সেম কিন্তু অর্থ আলাদা। এখানকার ডিকিউ কিন্তু সম আয়তনের জন্য পাইছো, আর এখানকার ডিকিউ কিন্তু সম আয়তন না, সমচাপের জন্য পাবে, এই জন্য একটা ছোট পি লিখবা। ঠিক আছে? সো এবার আমরা এখান থেকে লিখতে পারি ডি কিউ ইকুয়াল টু সিপি ডিটি। ওই পি ছোট পি দেয়া লাগবে না, কারণ কি তুমি তো অলরেডি বলেই নিছো স্যার এটা সমচাপের জন্য। সরি, তো এটাকে ইকুয়েশন নাম্বার 3 দিতে পারবা। হ্যাঁ, এখন 3 দাও এটাকে। এখন এখন দেখো এই সমচাপ প্রক্রিয়ার জন্য লেখো, সমচাপের জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র কি বলো? সমচাপের জন্য তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে একই সূত্র আর কি, ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। কিন্তু সম আয়তনের জন্য কিন্তু সূত্র ছিল এটা, কারণ এটা কিন্তু জিরো হয়ে যায়, তাই না? কিন্তু সমচাপে কোনোটাই জিরো হয় না। সো দেখো তোমার এই সূত্রে ডিকিউর মান কিন্তু দেখো এটা কিন্তু, আচ্ছা আমি যদি একটা পি লিখি সমস্যা তো নেই, এই পিটা এখানে লিখি তাহলে কনফিউশন কম হবে। তাহলে সমচাপ যেহেতু বলছি আমি সমচাপ বলে দিছি, তাই এখানে একটা পি লিখছি ছোট্ট করে। ঠিক আছে, বোঝানোর চেষ্টা করতেছি এটা সমচাপ প্রসেস। তাহলে দেখো সমচাপের জন্য এই যে মান কত, এটা হচ্ছে সিপিডিটি, 3 নাম্বার ইকুয়েশন থেকে বসাই দিছি। আচ্ছা, ডিইউটা একটু পরে বসাচ্ছি কারণ এখানে একটা বোঝার বিষয় আছে। ডিডব্লিউটা বের করি চলো। ডিডব্লিউ হচ্ছে, আমরা তো এমনিই জানি ডিডব্লিউ এর ফর্মুলা কি, পিডিভি। বাই দ্য ওয়ে এটার কিন্তু আলাদা প্রমাণ একটা আমি আলাদা ভিডিওতে করছি, তোমরা যদি খুঁজে না পাও আমাকে বলবা। ডিডব্লিউ ইকুয়াল টু পিডিভি, এটা একটা আলাদা ভিডিও আছে। তো কোনো সমস্যা নেই, কিন্তু জিরো হচ্ছে না কারণ তোমার চাপ হচ্ছে ফিক্সড। দেখো চাপ ফিক্সড, তাহলে এটা ফিক্সড হলে তো সমস্যা নেই। তোমার যদি আয়তন ফিক্সড হতো তাহলে কিন্তু এই পুরো জিনিসটা জিরো হয়ে যেত। এখন ডিইউর মানটা কিন্তু আমি আগে বের করছি, দেখো সিবিডিটি। তুমি এখন বলবা স্যার এক সেকেন্ড, আপনি সম আয়তনের জন্য এটা পাইছেন, সেটা আপনি সমচাপে কেমনে ব্যবহার করতেছেন? ভ্যালিড কোশ্চেন। সম আয়তনে অভ্যন্তরীণ শক্তির যেই মান সিবিডিটি, সমচাপের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তির মান একই, সিবিডিটি হবে। তুমি বলতে পারো স্যার কেমনে? কারণ হচ্ছে দেখো অভ্যন্তরীণ শক্তি নিয়ে তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি এটা একটু অন্য কালি দিয়ে লিখতেই হবে, এটা খুব ইম্পর্টেন্ট। ভাই অভ্যন্তরীণ শক্তি জিনিসটা কি এটা তোমাকে বুঝতে হবে। অভ্যন্তরীণ শক্তি জিনিসটা হচ্ছে শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে, বুঝতে পারছো? অভ্যন্তরীণ শক্তি ইউ শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তার মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন সেটা শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তনের উপর ডিপেন্ড করে, আর কিচ্ছুর উপর ডিপেন্ড করে না। ভাই দেখো এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। হ্যাঁ, আমরা তো আদর্শ গ্যাস নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করে। তাহলে এখন আমাকে বলো সম আয়তন, সেই প্রসেসে অভ্যন্তরীণ শক্তির যে মান আর সমচাপে অভ্যন্তরীণ শক্তির যেই মান, এই যেটা, এদের কি সমান হবে না? অবশ্যই হবে, কারণ তাপমাত্রা সেম থাকলে হয়। সেজন্য একটা সিস্টেম করতে পারি, চলো আমরা তাপমাত্রা যেন দুই সিস্টেমের সেম থাকে সেই একটা ব্যবস্থা করি। তুমি এখানে লিখে দাও এই কথাটা, সরি আমি একটু বলতে ভুলে গেছিলাম, তুমি এখানে লিখে দাও আমরা আমরা সম আয়তন ও সমচাপ উভয় সিস্টেমেই তাপমাত্রার পরিবর্তন ডিটি করব, যাতে উভয় সিস্টেমেই অভ্যন্তরীণ শক্তি একই থাকে। এটা আমাদের চালাকি আর কি। আমরা হচ্ছে দুইটা সিস্টেমের এটাতেও তাপমাত্রার যতটুকু চেঞ্জ করছি, তাপমাত্রার চেঞ্জটা হচ্ছে ডিটি পরিমাণ করছি, এখানেও তাপমাত্রার চেঞ্জটা আমরা ডিটি পরিমাণই করছি। কেন? কারণ আমরা জানি যে তাপমাত্রার পরিবর্তন যদি সমান হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি সমান হবে। তার মানে প্রথম সিস্টেমে তাপমাত্রা পরিবর্তন যা করছি এই যে ডিটি, এই সিস্টেমেও তাপমাত্রা পরিবর্তন এই যে ডিটি। আমি কিন্তু নাম লিখে না দিলেও আমি এখানে ঠিকই ডিটি লিখছি, দেখো দুই ক্ষেত্রেই। হ্যাঁ, আমি কি অন্য কিছু লিখছি? এটা কি ডিটি 1 ডিটি 2 লিখছি? এরকম তো না, এটা ডিটি লিখছি, এটাও ডিটি লিখছি।
সো তার মানে আমি আসলে বাই ডিফল্ট ধরে নিচ্ছি যে এই সমায়তন সিস্টেমের জন্য অভ্যন্তরীণ শক্তির যে মান সমচাপের জন্য অভ্যন্তরীণ শক্তির একই মান। আমি একটু সরে যাচ্ছি যাতে তুমি দেখতে পারো। এবার চলো আমরা এই ম্যাথটার কনক্লুশন টানি, ঠিক আছে? আমরা তো আসলে সলভ হয়েই গেছে বলতে পারো। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে আমরা একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে তাপগতিবিদ্যার আদর্শ গ্যাসের সূত্র। সেটা আমরা জানি, আদর্শ গ্যাসের সূত্র হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। আরটি লিখবা কেন? কারণ শুরুতেই তুমি এন এর মান 1 ধরে নিছো। সো আরটি এখান থেকে এখন তাপমাত্রার সাপেক্ষে এখানে অন্তরীকরণ করি। চলো তাপমাত্রার সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব। আর হচ্ছে কনস্ট্যান্ট, সো আর হচ্ছে বাইরে যাবে। আচ্ছা এখন আমাকে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি এটা কিসের জন্য করতেছো? সমচাপ প্রক্রিয়ার জন্য করতেছো। এটা তো শেষ, সমায়তনে খেলা শেষ, সমচাপের জন্য করতেছো। সমচাপ প্রসেসে চাপ যেহেতু কনস্ট্যান্ট, চাপকে ডিফারেন্সিয়েশনের বাইরে রাখো, আয়তনকে ডিফারেন্সিয়েশন করো সময়ের সাপেক্ষে। আর ইকুয়াল টু আর হবে কেন? কারণ এই ডিটি আর ডিটি কিন্তু কাটা, বা এই জিনিসটা 1 হয়ে যায়, ঠিক আছে? সো এখান থেকে তুমি বলতে পারো যে স্যার এই পিডিভি এইটুকু, এই পিডিভি এটা হচ্ছে আপনার আর ইন্টু ডিটি, এই ডিটি ওইদিকে ট্রান্সফার করো আর ডিটি, ঠিক আছে? এখান থেকে তুমি এটা বলতে পারো আর ডিটি। সো এরপরে একটু মুছে ফেলি, হ্যাঁ? এরপরে দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এখান থেকে বলতে পারি, এটাকে ধরো ইকুয়েশন নাম্বার 4 দিলাম আমরা, এই 4 নাম্বার থেকে বলতে পারি 4 নং হতে আমরা বলতে পারি যে সিপিডিটি ইকুয়াল টু হচ্ছে সিবিডিটি প্লাস, দেখো এই পিডিবি মানে কি? আরডিটি। পিডিবি মানে হচ্ছে আরডিটি। কখন পিডিবি আরডিটি সমান হয়? সবসময় হবে না, যখন সমচাপ প্রক্রিয়া তখন হবে। আর এগুলো তো সবই আমরা সমচাপের জন্য বের করছি। এটা সমচাপের জন্য পাইছি, এটাও সমচাপের জন্য পাইছি। আর এটা সমচাপ আর সমায়তন দুই ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি সেম থাকে। ডিটি কাটা, তাহলে এখানে থাকে সিপি ইকুয়াল টু সিবি প্লাস আর। এখান থেকে আমরা লিখতে পারি সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। এই যে ফর্মুলা কিন্তু প্রমাণ হয়ে গেল। এই ফর্মুলার এটা একটা নাম আছে আসলে, এটার নাম হচ্ছে মেয়ারস রিলেশন। হ্যাঁ, মেয়ারের ফর্মুলা। এটা হচ্ছে মেয়ারের ফর্মুলা, বিজ্ঞানী মেয়ার মনে এটা দিছিল। আমি অ্যাকচুয়ালি ইতিহাস এটা ঠিকমতো জানি না। সো আশা করি বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।